থাম্বনেল দেখে অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই নেই, সবকিছুই ক্লিয়ার করব। কক্সবাজার শুধু আমার অহংকার না, এটি সারা বাংলাদেশের অহংকার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার, বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন দেখতে যাচ্ছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, এটা দূর থেকে দেখলে কিছুটা ঝিনুক আকৃতির মনে হয়। আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা দিয়েই এই স্টেশনটি তৈরি করা হয়েছে। রেল স্টেশনটি কলাতলী বিচ থেকে বেশ দূরে, আসতেই শুধু লেগেছে 80 টাকা। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং স্টেশনের সামনেই একটা ঝিনুক পড়বে, যেটা আপনাকে খুব ভালো লাগবে দেখতে। খুব আগ্রহ নিয়ে আমরা এগোচ্ছিলাম। এটা একটা পথ ছিল যেদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন। এরপরে আমরা একটা কাউন্টারের দিকে যেতে যাচ্ছিলাম। ভিতরে ঢুকে খুব নোংরা মনে হলো, পরিষ্কার ছিল না। স্থাপত্য শৈলী ভালো, কিন্তু এটা যত্ন করা হয় না। তো যাই হোক, এরপর আমরা কম্পার্টমেন্ট এলাকায় চলে আসলাম। ঘুরে দেখছিলাম, খুব ভালো। চারপাশের স্থাপত্যটা খুবই নান্দনিক। কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগলো, সেটা হলো কম্পার্টমেন্ট এরিয়া এবং ট্রেন লাইন, এটা খুব নোংরা। এটা কাম্য না, কারণ কক্সবাজার একটা ইন্টারন্যাশনাল এরিয়া। এখানে দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা আসবে, সে বিষয়টা মাথায় রেখেই এই কক্সবাজার রেল স্টেশনটা করা। এখানে সকল সুযোগ সুবিধাই আছে এবং এই যে আপনারা টিকিটের মূল্য দেখতে পাচ্ছেন, মাত্র 695 টাকায় আপনি ঢাকা থেকে কক্সবাজারে চলে আসতে পারবেন। আর আপনার বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে খুব ভালোভাবেই আপনি এসি চেয়ারে 1325 টাকায় চলে আসতে পারবেন। এদিন কক্সবাজারে প্রচণ্ড গরম ছিল, তারপরেও চেষ্টা করেছি আপনাদের সামনে স্টেশনটাকে দেখানোর জন্য। আমার কাছে মনে হয়েছে স্বল্প বাজেটে কক্সবাজার ঘোরার জন্য ট্রেন সবচেয়ে বেস্ট অপশন। চাইলে আপনিও ঘুরে যেতে পারেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।